ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নীলেশ শাহ, আমরা প্রায় সবাই এনাকে চিনি। ইনি হচ্ছে কে? ইনি হচ্ছে কোটাক এএমসির সিইও। তো ইনি বলতে পারেন যে দিগ্গজ, নিজেও একটা বড় ইনভেস্টর, তার পাশাপাশি কোটাক এএমসিকে ম্যানেজ করে। তো ইনি কি বলছে? ইনি কিন্তু একটা বিস্ফোরক কথা বলেছে, যেখানে আমাদের মার্কেট কিন্তু আগামী দিনে ভালো পারফরমেন্স করতে পারে। কি বলেছে দেখলে দেখা যাবে, দ্য ওয়ার্ল্ড গ্রোথ ইঞ্জিন কাকে বলছে? ইন্ডিয়ার ইকোনমিকে বলছে। যেখানে আগামী দিনে তিনি বলছে যে ইন্ডিয়ার ইকোনমি ওয়ার্ল্ডের গ্রোথে ব্যাপক বড় একটা যোগদান দেখাবে। কীরকম বলছে? ড্রাইভস আপ টু 10% অফ গ্লোবাল জিডিপি এক্সপ্যানশন, অর্থাৎ গ্লোবাল জিডিপির যে এক্সপানশন হবে তার মধ্যে ইন্ডিয়ার যোগদান 10% থাকবে। ভাবতে পারছেন কতগুলো দেশ, সেখানে 10% মানে ব্যাপক বড় ব্যাপার। তো এই কারণে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে তারা কি বলছে? ওয়ার্ল্ডের তিনি কি বলছে? ওয়ার্ল্ডের গ্রোথ ইঞ্জিন। তিনি আরও বলছে যে ইন্ডিয়া ড্রাইভস 8 থেকে 10% অফ গ্লোবাল গ্রোথ অ্যান্ড ডেলিভার্স কত? 13.7% অ্যানুয়াল ইকুইটি রিটার্ন, শেষ কোটাক এএমসিস নীলেশ শাহ। কলিং কী বলছে? ইট দ্য ওয়ার্ল্ড নেক্সট গ্রোথ ইঞ্জিন। নালকো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 9% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। যেখানে নালকো আজকের দিনে কী এমন হলো যেখানে 9% মতন ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে? কোম্পানিটা Q2 এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে, এবং রেজাল্ট দেখলে দেখা যাবে, দেখুন সেপ্টেম্বর কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং এক বছর আগে সেপ্টেম্বর কোয়ার্টার। রেভিনিউ 4001, আগের কোয়ার্টারে 3807, এই কোয়ার্টারে 4292। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি রেভিনিউ জাম্প করেছে। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 1533 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1478, এই কোয়ার্টারে 1923। কেন হলো? কারণ খরচাটা কিন্তু ব্যাপক কন্ট্রোল করেছে কোম্পানি। তো খরচা কন্ট্রোল করার জন্য কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট ব্যাপক জাম্প করেছে। এবার আমরা কি দেখব? নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানির নেট প্রফিট কি বলছে? 1046, আগের কোয়ার্টারে 1049, সেটা 1430। তো কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার জন্য কোম্পানির মধ্যে আজকের দিনে এতটা ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে। তো কোম্পানিটা Q2 এর রেজাল্টের সাথে সাথে কিন্তু ইন্টারিম ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড 4 টাকা করে দিয়েছে। ইউনো মিন্ডা অটো ইনসুলারি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেটার আগের নাম ছিল কি? মিন্ডা ইন্ডাস্ট্রিজ। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 7%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও Q2 এর রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, তার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আমরা যদি রেভিনিউ দেখি, সেপ্টেম্বর কোয়ার্টারে কত? 4814, যেটা আগের কোয়ার্টারে 4489 এবং এক বছর আগে 4245। তো ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, এক বছর আগে 482, আগের কোয়ার্টারে 543, এই কোয়ার্টারে 552, যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ইয়ারলি কোয়ার্টারলি অপারেটিং প্রফিট। এবং নেট প্রফিট যদি দেখি, দেখলে দেখা যাবে এক বছর আগে 266, আগের কোয়ার্টারে 309, এই কোয়ার্টারে 323। তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যার ফলস্বরূপ আজকের দিনে কিন্তু এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোম্পানি। তো ভালো রেজাল্ট প্রেজেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে তাদের রিসার্চ রিপোর্ট পেশ করে দিয়েছে। তো সিএলএসএ, দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং টার্গেট দিচ্ছে 1484। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এখনও পর্যন্ত। আজকের দিনে 7%, 7.5% ভালো মুভমেন্ট দেখানোর পরেও। ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, নাম কি? HAL, যে কি তেজাস তৈরি করছে। শুধু ফাইটার এয়ারক্রাফট না, ফাইটার হেলিকপ্টার, তার সাথে সাথে এরোস্পেস, ড্রোন সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে 3%-এর উপর একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। শুধু এই কোম্পানিটা না, ডিফেন্স সেগমেন্টের প্রায় প্রতি কটা কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার, নভেম্বর মাস শুরু মানেই
বলতে পারেন বাজেটের সিজন শুরু। অ্যাকচুয়াল বাজেট আসবে 1 ফেবে। তো 1 ফেবের আগেই কিন্তু বাজেটের খসড়া তৈরি হতে থাকে। তো সেরকমই কিন্তু বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে ডিফেন্সে এবার ব্যাপক ক্যাপেক্স করতে পারে গভর্নমেন্ট, এবং সে অনুযায়ী কিন্তু কাজও করছে, যার জন্য ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, বা বলতে পারেন হয়তো বাজেট আসার আগে পর্যন্ত দেখাতে পারে। তবে স্যার এইচএলকে নিয়ে আরও একটা গুড নিউজ পাওয়া যাচ্ছে। কি? যে জির সাথে কিন্তু আরেকটা টাই আপ হয়েছে। কি নিয়ে? অবভিয়াসলি ইঞ্জিন নিয়ে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে এইচএল এর শেয়ার আজকে 3% বেড়েছে অ্যাজ প্যাক্ট উইথ জিই মে কুইকেন প্রোডাকশন, মানে যেখানে প্রোডাকশন বাড়তে পারে। তো এই কারণেই গোল্ডম্যান স্যাক এইচএলকে নিয়ে বুলিশ। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন এইচএল কিন্তু সাইন করেছে কার সাথে? জিইর সাথে, অর্থাৎ জেনারেল ইলেকট্রিক। কত? 113টা ইঞ্জিন তারা আরও বাই করতে চলেছে। তো গোল্ডম্যান স্যাক বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট দিচ্ছে 5,800। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এইচএলকে নিয়ে। যেহেতু স্যার সামনে কি আসছে? সামনে বাজেট আসছে, যেটা একটু আগে আলোচনা করছিলাম। তো সেখানে কিন্তু ব্রোকিং হাউসগুলো ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে বলিস। দেখলে দেখা যাবে নুভামা এবং আদার্স কোম্পানিগুলো গার্ডেন রিচকে নিয়ে বলিস। তার পাশাপাশি আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ। তো কালকে এই কোম্পানিটার লাস্ট ডেট, রেকর্ড ডেটের কালকে হচ্ছে রেকর্ড ডেট আর কি, যে কি 5 টাকা 75 পয়সা করে কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখানে 11ই নভেম্বর কিন্তু হচ্ছে রেকর্ড ডেট। বেল ডিফেন্স সেগমেন্টের আরেকটা দিগ্গজ কোম্পানি। তো বেলকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু বেল ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ এই কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে অ্যাডিশনাল অর্ডারের কত? 772 কারোরের, অ্যাকর্ডিং টু দ্য এক্সচেঞ্জ ফাইলিং। তো এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু এক্সচেঞ্জকে যা ফাইল করেছে সেখান থেকে আমরা পাচ্ছি। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বেলের জন্যে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো কাজ করছে ডিফেন্স সেক্টরে। সুইগি এবং জোম্যাটো দুটো ফুড ডেলিভারি কোম্পানি, দুটো কোম্পানি কিন্তু কুইক কমার্স এবং ই কমার্সে কাজ করে। তো নুভামা একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু সুইগিকে নিয়ে বুলিশ এবং বলছে কি সুইগি ফুড ডেলিভারি আউট প্যাকিং জোম্যাটো, এবং নুভামা ইনিশিয়াল বুলিশ কভারেজ চেক টার্গেট প্রাইস। তো চলুন দেখে নিই যে নুভামা কী বলছে এবং টার্গেটই বা কী দিচ্ছে। তো ফুড ডেলিভারি এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু এখন নুভামা সুইগিকে নিয়ে বলিস, যেখানে কয়েক কোয়ার্টার ধরে জোম্যাটো কিন্তু খারাপ পারফরমেন্স দেখাচ্ছে, সেই তুলনায় সুইগি ভালো করতে পারে। এই কারণেই সুইগিকে নিয়ে নুভামা ব্রোকিং হাউসটা কিন্তু বুলিশ, টার্গেট 510 দিচ্ছে, অর্থাৎ বাই কল দিচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, যেখানে টার্গেটটা কতদিনের জন্য দিচ্ছে? 12 মান্থ। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে প্লিজ কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। তো এই কারণেই ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।